ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের পক্ষে যুক্তি তুলে ধরবেন। গেল সপ্তাহে টানা ৫ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি করেন চিফ প্রসিকিউটর। তবে রাজসাক্ষী চৌধুরী মামুনের সাজার ব্যাপারে আদালতকে বিবেচনা করতে বলেন। জুলাই আন্দোলনে আহত নিহতের স্বজন, জুলাই সমন্বয়ক, ঘটনার প্রত্যক্ষদর্শী, সাথে সাংবাদিক, মামলার তদন্ত কর্মকর্তা সহ ৫৪ জন এই মামলার সাক্ষী হয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি সৈকত সাদিক। সৈকত, আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে কিনা একটু জানাবেন, এবং এ নিয়ে নতুন কোনো তথ্য থাকলে সেটাও আমাদেরকে একটু যুক্ত করে দেবেন। এই মামলাটি আজকে শুনানি বেলা 11:30টার দিকে শুরু হবে, এমনটাই আমরা প্রসিকিউশনের থেকে জেনেছি। এবং আপনি জানেন যে গত সপ্তাহে এই মামলা যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, প্রতিদিনই কিন্তু এই মামলার কার্যক্রমটি শুরুর দিকে সরাসরি সম্প্রচার করা হতো। প্রসিকিউশনের যে নিজস্ব ফেসবুক পেজ সেখানে দেখানো হতো, এর বাইরে বাংলাদেশ টেলিভিশনও প্রচারিত হতো। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে যেহেতু দুই আসামি পলাতক রয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের দুজনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন, তার যুক্তি খণ্ডন পর্ব যেহেতু আজকে শুরু হবে এবং এটা সরাসরি সম্প্রচার করা হবে এমনটা আমরা শুনেছি। এবং যেহেতু 11:30 বাজে শুরু হবে, কিছুক্ষণ আগে আমরা আলাদাভাবে এই আইনজীবী আমির হোসেনের সাথে কথাও বলেছি। তিনি যেহেতু এসেছেন, তিনি বলছেন যেহেতু তিনি আজকে 11:30 থেকে শুরু করবেন, হয়তো তার এই যুক্তি খণ্ডন পর্ব আজকে শেষ না হতে পারে, তিনি আগামীকালও করতে পারেন। এবং প্রসিকিউশনের কাছে 3 দিনের সময় চেয়েছিলেন, এমনটাই আমরা শুনেছিলাম। এবং যেহেতু 11:30 বাজে শুরু হবে, আমরা আজকে এই আসামি পক্ষে যিনি আইনজীবী আমির হোসেন, তিনি কি যুক্তি তুলে ধরেন এই পক্ষে এই আবেদনে, তার যে 2 মক্কেল রয়েছেন তাদের যে আসামি থেকে খালাস হওয়ার ব্যাপারে যেসব যুক্তি তিনি খণ্ডন করবেন বা তুলে ধরেন, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে তুলে ধরতে পারবো। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এই মামলা যে একমাত্র আসামি যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন, এই চৌধুরী আবদুল্লাহ মামুন, তাকে কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে তাকে রাখা হয়েছে। এবং বেলা 11:30 বাজে যখন আদালত কার্যক্রম শুরু হবে, তাকে এজলাসে নেওয়া হবে। এর বাইরে রাকিব, যে আরেকটি মামলা রয়েছে, যে আশুলিয়ায় 5ই আগস্ট যে ছাত্র জনতাকে হত্যার পর যে মরদেহ 6টি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলাটিতেও আজকে সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল 2-এ রয়েছে, যার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সেই মামলা আজকে 2 জন সাক্ষী নিয়ে আসা হয়েছে। এর আগে 16 জন সাক্ষী দিয়েছে এবং সেই কার্যক্রম বেলা 11টার পরে হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো 2 আদালতে যেহেতু 2টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং একটার কার্যক্রম এখনও শুরু হয়নি, আমরা 11:15 বা কিংবা 11:30 থেকে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো যে মামলার কার্যক্রম তারা কীভাবে আইনজীবীরা উপস্থাপন করছেন, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে তুলে ধরতে পারবো। রাকিব, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য।